আমাদের দেশ ভারত এমন একটি দেশ যা রহস্যে ভরা। এই দেশটির সভ্যতা যেমন অতি প্রাচীন, তেমন এখানকার মন্দির অনেক প্রাচীন। হাজার বছর ধরে এই মন্দিরগুলো তাদের রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। ভারতে অবস্থিত প্রত্যেকটি মন্দির বৈজ্ঞানিক এবং সাধারণ মানুষের চর্চার বিষয়। বন্ধুরা, আজকে আমরা এমন একটি অলৌকিক স্থান নিয়ে কথা বলবো যেখানে এখনো স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজমান। এখানে অবস্থিত মন্দিরের মূর্তিতে এখনো ভগবানের হৃদয় আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এবং যখন মন্দিরের মূর্তি পরিবর্তন করা হয় তখন ভগবানের হৃদয় নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয়। এই কার্যটি করার সময় পুরো শহরের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়, কারণ কোনো মানুষ যেন ভগবানের হৃদয় না দেখতে পারে। আর তারপরও যদি কেউ দেখে ফেলে তাহলে সেই মানুষটির তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। এই অলৌকিক এবং শ্রদ্ধেয় মন্দিরটি হলো পুরীর শ্রী জগন্নাথ মন্দির। তাহলে চলুন বন্ধুরা, আমরা জেনে আসি বিশ্ববিখ্যাত পুরীতে অবস্থিত ভগবান শ্রী জগন্নাথ মন্দিরের সম্পর্কে কিছু অজানা তথ্য, যেগুলি এখনো বৈজ্ঞানিকরাও সমাধান করতে পারেনি এবং যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনারা তো জানেন যে বায়ু যেদিকে প্রবাহিত হয় সেই দিকেই একটি সাধারণ পতাকা ওড়ে, কিন্তু পুরীতে অবস্থিত ভগবান শ্রী জগন্নাথ মন্দিরের উপরে অবস্থিত পতাকা বায়ুর বিপরীত দিকে উঠতে দেখা যায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে শ্রী জগন্নাথ মন্দিরের আশেপাশের মন্দিরের পতাকাগুলো ঠিক বায়ু যেদিকে প্রবাহিত হয় সেই দিকেই ওড়ে, যা দেখে পুরো বিশ্ববাসী সহ সমস্ত বৈজ্ঞানিকরা অবাক হয়ে আছেন কয়েকশো বছর ধরে। তারপরেও এখনো কোনো সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারেননি এবং এই পতাকাটিকে রোজ পরিবর্তন করতেই হবে। আর যদি কোনো কারণবশত পরিবর্তন না করা হয় তাহলে আগামী 18 বছরের জন্য মন্দির নিজে ইচ্ছায় বন্ধ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর যখন পাণ্ডবরা ভগবানের দেহের শেষ কার্য করেন তখন দেহের সব অংশ পুড়ে গেলেও ভগবানের হৃদয় পড়ে না। তখন ভগবানের হৃদয়টিকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তারপর ভগবান তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের স্বপ্নে এসে বলেন, আমার হৃদয়টিকে নিয়ে জগন্নাথ মন্দির স্থাপন করতে। ওই একবারই ভগবানের হৃদয় কোনো মানুষ দেখেছিল, আর তারপর থেকেই কোনো মানুষ ভগবানের হৃদয় দেখেননি। কারণ যদি কোনো মানুষ দেখে থাকে তাহলে তৎক্ষণাৎ মৃত্যু ঘটবে। এই মূর্তি 12 বছর পর পর পরিবর্তন করা হয়। মন্দিরটির সর্বোচ্চ অংশে সোজাভাবে লাগানো একটি সুবিশাল সুদর্শন চক্র রয়েছে। এটির উচ্চতা 20 ফুট এবং ওজন প্রায় 1 টন। কথিত আছে শহরের প্রতিটি দিক থেকে এই চক্রটিকে দেখা যায়। চক্রটি কিভাবে নকশা করা হয়েছিল, সেটিকে কিভাবে বা মন্দিরের গম্বুজের উপর বসানো হলো, এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। সবই আজও রহস্য। বিশ্বের যে কোনো জায়গায় দিনের বেলা সমুদ্র থেকে বাতাস বয়ে আসে স্থলভাগের দিকে, আর রাতের বেলা উল্টোটা ঘটে। কিন্তু পুরীর ক্ষেত্রে জগতের এই নিয়ম খাটে না। এই শহরে দিনের বেলা স্থল থেকে বাতাস বয়ে যায় জলে, আর রাতে ঘটে বিপরীতটা। আরো এক আশ্চর্যের বিষয় হলো মন্দিরের উপর দিয়ে কোনো বিমান, এমনকি কোনো পাখিও উঠতে দেখা যায় না। আর এই আশ্চর্যজনক ঘটনার এখনো পর্যন্ত কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। মন্দির থেকে সমুদ্রের দূরত্ব বেশি নয়। মন্দিরের সিংহদ্বার অর্থাৎ প্রধান দরজা দিয়ে প্রবেশের আগে পর্যন্ত সমুদ্রের শব্দ শোনা যায়, কিন্তু একবার সিংহদ্বার পেরিয়ে গেলেই আর সমুদ্রের শব্দ শোনা যায় না। মন্দিরটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো সময়ই মূল খিলানের ছায়া দেখা না যায়। ভোরবেলা হোক কি দুপুর কিংবা গোধূলিতে কোনো সময়ই মূল খিলানটির ছায়া পড়ে না। মন্দিরে পরিবেশিত প্রসাদ সম্পর্কে একটি অদ্ভুত কথা শোনা যায়। মন্দিরে দৈনিক পরিদর্শনকারীর সংখ্যা 2000 থেকে 2 লক্ষর মধ্যে ঘোরাফেরা করে। তবে রান্না করা প্রসাদের পরিমাণ বছরের প্রত্যেক দিনই সমান থাকে। তা সত্ত্বেও নাকি কোনো দিনই প্রসাদ এতটুকু কম পড়ে না বা বেশিও হয় না। কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির হাঁড়িতে রান্না করা হয়। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।